السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر. وقال تعالى في آية أخرى: قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: ما من أيام أحب إلى الله أن يتعبد له من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, যিনি আমাদের পবিত্র যুলকাদ মাসে প্রায় শেষের দিকে আমাদেরকে
সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আজ 26শে যুলহজ, মাস যদি 29-এ যায় তাহলে আমাদের 27শে মে ঈদুল আজহা অনুষ্ঠিত, 29-এ গেলে 28শে মে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, আর 30-এ গেলে 29শে মে। আরবি মাস কখনো 29-এ যায়, কখনো 30-এ যায়। আজকের এই হিসাবে আজকে যেহেতু 26শে যুলহজ, সেই হিসাবে আরবি মাস যদি 29-এ যায়, 28-এ অর্থাৎ বৃহস্পতিবার, 28শে মে বৃহস্পতিবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর 30-এ গেলে 29শে মে শুক্রবার, অর্থাৎ আগামী শুক্রবারের পরের শুক্রবার, আগামী বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবার, হিসাবটা সহজ। তাইলে আমরা এই মাসের শেষ প্রান্তে এসে পৌঁছে গেলাম। তাই কোরবানি সম্পর্কে গত জুমায় আপনাদেরকে হজ সম্পর্কে আলোচনা করেছিলাম, কিঞ্চিত আলোচনা আপনাদের খেদমতে পেশ করেছিলাম। যুলহজ মাসের কিছু আমল আছে, সেই জন্য আজকে কোরবানি এবং জিলহজ মাসের আমল সম্পর্কে কিছু আলোচনা করার নিয়তে আমি কোরআনে কারীমের 30 নম্বর পারার সূরা আল ফাজর এর কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। সূরা আনআমের শেষ দিকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাওনাইন সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। মোহতারাম হাজিরিন, একদিক দিয়ে হলো হজের মাস। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, যে মাসগুলোতে হজের কার্যক্রম চলে, হজের প্রস্তুতি চলে, এই মাসগুলোর মধ্যে শাওয়াল, যুলকাদ, আশারুল মিন যিলহিজ্জা অথবা যিলহজ, তিনটি মাসকে হজের মাস বলা হয়। আল্লাহর পাগলরা, আশিকরা ইতিমধ্যেই পাগলের বেশ ধরে ইহরামের কাপড় পরে অনেকেই বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে মক্কা মদিনায় উপস্থিত হয়ে গেছে। আবার অনেকে যাচ্ছেন, যাবেন, যতদিন পর্যন্ত হজের ফ্লাইট চালু থাকে। তো সেই জন্যে এই মাসগুলো যেহেতু হজের কার্যক্রম চলে, এই জন্য এই মাসগুলিকে হজের মাস বলা হয়। পাশাপাশি জিলহজ মাস, এ মাসে ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বিধান উদহিয়া, আল্লাহর নামে পশু জবাই করা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসারের আয়াত, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার, পশু জবাই করুন। এটা হুকুম, আল আমরু লিল উজুব। একদিক দিয়ে আপনি আল্লাহর হক আদায় করেন, আর একদিক দিয়ে মানুষের হক আদায় করেন। ফাসাল্লি লিরাব্বিকা, এটা আল্লাহর হক, আল্লাহর জন্য আপনি নামাজ পড়ুন। ওয়ানহার, এটা মানুষের হক, আপনি পশু জবাই করে নিজেও খাবেন, ফকির মিসকিনদেরকেও দিবেন, এটা মানুষের হক। আবার সাইয়েদনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কুরবানি করার যে ইতিহাস আমাদের কম বেশি সবারই জানা আছে। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা। ইব্রাহিম আলাইহিস সালাম বহুদিন পর সন্তান লাভ করছেন আল্লাহর কাছ থেকে। সন্তান যখন একটু বড় হলো, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া,
চলাফেরা করতে পারেন, ডাক ডোক দিতে পারে, বাবার সঙ্গে যাইতে পারে এদিক সেদিক। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে বললেন যে তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। সুবহানাল্লাহ। কঠিন এক অবস্থা, মাত্র 80 সন্তান, এক সন্তান, তাও বহুদিন পর দোয়া করে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইছে। আল্লাহ পাক বলেন ইব্রাহিম এই কলিজার টুকরা সন্তানটাকে জবাই করে দাও। সুবহানাল্লাহ। কত বড় পরীক্ষা! এই জন্য মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম লেখেন যে কোরবানি তো আসলে পশু জবাই দেওয়ার নাম কোরবানি, মনের চাহিদাকে জবাই দেওয়ার নাম হলো কোরবানি। আসল কোরবানির যে আসল অর্থ, কোরবানির যে আসল নির্যাস, সেটা হলো মনের চাহিদাকে কোরবানি। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমের আর এক আয়াতে ইরশাদ করেছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কুরবানির গরুর গোশত, রক্ত, তার যত জিনিস আছে এগুলো আমার কাছে যায়, আমার কাছে এগুলো পৌঁছে না। পৌঁছে কি তোমার অন্তরের অবস্থা। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার তাকওয়াটা দেখি, তুমি কি একমাত্র আমার জন্য দিচ্ছ না মিডিয়াতে প্রচার করার জন্য দিচ্ছ? যে অমুক সাহেব, অমুক শিল্পপতি একেবারে 50 লাখ টাকা দিয়ে, 1 কোটি টাকা দিয়ে করে দিচ্ছে কয়েকটা, সেই রকম মানুষকে দেখানোর জন্য দিচ্ছ না আমি আল্লাহকে খুশি করার জন্য দিচ্ছ, সেটা আমি পরীক্ষা করি। তোমার অন্তরের অবস্থা দিচ্ছ। এই মনের চাহিদাকে পূরণ, মনের চাহিদাকে কুরবানি করা, এটা অনেক বড় কুরবানি। কাফের মুশরিক বেঈমানরা মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করছে, মুসলমানদের বিরুদ্ধে অর্থ খরচ করছে, টাকা পয়সা খরচ করাটা কোনো ব্যাপার, কিন্তু মনের চাহিদার কুরবানি দিতে পারে নাই। মূর্তি দেবতার পূজা করে আসছে বাপদাদারা, আমরাও সেটা করি। আমাদের মন ওইটা ছাড়তে চায় না, এই জন্য মূর্তি দেবতার পূজা করে যাচ্ছে, মনের কুরবানি করতে পারে না। সবচেয়ে সফল ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি মনের চাহাতকে কুরবানি করে, মনের চাহিদাকে জানাঞ্জলি দিয়ে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহর জন্য কুরবানি দিবে, তার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ইতিহাস আমরা জানি, পরবর্তীতে পরের জন্য আলোচনা হবে ইনশাআল্লাহ, যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মনকে পরীক্ষা করলেন, আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল কাবিল তাদেরও মন পরীক্ষা করলেন কুরবানির মাধ্যমে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ হুকুম দিলেন সন্তানকে আমার রাস্তায় জবাই করেন, তিনি আর দেরি করেন নাই, পরামর্শ করেন নাই, স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন। সন্তান যেমন ওনার, তার অংশীদার তো স্ত্রীও, স্ত্রীর সঙ্গে পরামর্শ করেন নাই, সুজা সন্তানকে ডাইকা বলেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা। বাবা, আমি এরকম স্বপ্ন দেখছি যে তোমাকে আমি জবাই করতেছি, তোমার মতামত। দেখছেন, 6-7 বছরের বাচ্চাকে যদি জায়গায় কথা বলা হয় তোমার জবাই করতেছে, একই জায়গায় থাকবো না, লাভ দিয়ে অনেক দূরে চলে যাবে, এক চিৎকার দিয়া লাভ দিবে যে এটা তো বাবা নয়, এটা তো জল্লাদ, আমার বলে জবাই করবে। কিন্তু যেমন বাপ তেমন বেটা, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হো তো থোড়া থোড়া, বাপ কা বেটা। আল্লাহ তাকেও পরবর্তীতে নবী বানাবেন, এই জন্য তার মানসিকতা সেরকম। বলেন বাবা, আল্লাহ হুকুম করছে, আপনি দেরি করতেছেন, তাড়াতাড়ি আমার জবাই করেন। কেমন জবাব যে বাবা আপনি হবেন খলিলুল্লাহ, আর আমি যদি আল্লাহর হুকুমে জবাই হয়ে যায় তাহলে আমি হব জবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে আমি জবাই হতে পারছি, এর চেয়ে আর সৌভাগ্যের কি হতে পারে? যত রকমের সহযোগিতা আপনাকে করা লাগে আমি করব, তাও আপনি আল্লাহর হুকুম দ্রুত বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। কিসের জবাই হলো? মনের খায়াসাতের জবাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল, আল্লাহ বহুদিন পরে সন্তান পাইছো, আমার থেকে কি তোমার প্রেম, তোমার ভালোবাসা একটু কমে গেল কিনা, মাইনাস হয়ে গেল কিনা, এটা একটু পরীক্ষা হয়ে যায়। সুবহানাল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম দেখাই দিয়েছেন আল্লাহ বিন্দু পরিমাণও মায়না চায় না। আমার সন্তানকে না, আপনি যা বলেন, যদি বলেন আমাকে জবাই করতে, তাও আমি করছি। সুবহানাল্লাহ। আপনার প্রেমের কোনো ঘাটতি নাই, আপনার ভালোবাসার কোনো কমতি নাই। পরান এই আলোচনা আমরা আগামী জুমাতে শুনবো ইনশাআল্লাহ, যেহেতু আমরা ঈদের আগে আরেকটা জুমা পাচ্ছি। তো এই কোরবানির এই কথাটা এই জন্য বললাম, এখন থেকে মানসিকভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। যারা আমরা শরীকানা কোরবানি দিই, আগে বসে পরামর্শ করে নিই। ভাই পরামর্শ করে নিই যে দেখেন, কোরবানি কিন্তু গোশত খাওয়ার জন্য, কোরবানি কিন্তু মানুষকে দেখানোর জন্য। কোরবানি এটা একবারে মাহাজ, জাস্ট আল্লাহর হুকুম, আল্লাহকে রাজি করার জন্য, ঠিক কিনা বলেন? সুতরাং কাহার অন্তরে যেন এই জাতীয় কোনো ধারণা না থাকে, নিয়ত যেন না থাকে যে আমি গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছি। কোরবানি না দিলে মানুষ কি বলবে, যে বাড়িওয়ালা 7 নম্বরের বাড়িওয়ালা, 11 নম্বরের বাড়িওয়ালা, 6 নম্বরের বাড়িওয়ালা কোরবানি দিল না, মানুষ মন্দ বলবে এই জন্য কোরবানি দিতেছে। আর না হয় কোরবানি এবার দেওয়ার নিয়ত ছিল, অনেকে বললেই বলে না এরকম, কোরবানিতে এবার দেওয়ার নিয়ত ছিল না, মানুষ কি বলবে, তাহলে তার কোরবানি হবে না। আর একজনের কোরবানি না হলে শরীকানা যারা আছে কারো কোরবানি। এই জন্য খুব সেন্সিটিভ বিষয়, এটা খুব খেয়াল করতে হবে। যারা আমরা শরীকানা কোরবানি দিব, আগে বসে দিল তৈরি করে নেব। ভাই দেখেন, এটা কিন্তু এই ভালো, কুরবানির পশুর রক্তটা মাটিতে পড়ার আগে সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর আরশে চলে যায়। তার মানে কি, অর্থাৎ এই কুরবানিটা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করে নেন। এমন একটি ইবাদত, ইবাদতটাকে কোনোভাবে নষ্ট করা যাবে না। এককভাবে দিল, মনে কোনো অবস্থাতেই দুনিয়াবি কোনো নিয়ত থাকতে পারবে না। দেখানোর নিয়ত, গোশত খাওয়ার নিয়ত, মানুষ কি বলবে এই নিয়ত, ওটাই থাকতে পারে। দিব আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ তো আর গোশত খায় না। আল্লাহ কি খায়? আল্লাহকে হাড্ডি খায়, নেহারি বানায় খায়। আল্লাহ তো গোশত খায় না, পায়া খায় না, কিছুই খায় না। আল্লাহ বলেন আমি কিচ্ছুই খাবো না, বরং উল্টা আমার জন্য কুরবানি করবা, আমি 3 দিনের জন্য তোমাদেরকে দাওয়াত দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেওয়া থাকে বান্দাকে, বান্দারে তুমি আমার পক্ষ থেকে দাওয়াত খাও, মজা করে খাও। অন্যান্য সময় গোশত খাইলে যে এফেক্টেড হয়, কুরবানির গোশত খাইলে সেটা হয় না। আলহামদুলিল্লাহ। কেন? এটা আল্লাহর বিশেষ রহমত। তার মানে অতিরিক্ত খায় না, কিন্তু খাইলে ক্ষতি হয় না, এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত। আলহামদুলিল্লাহ। তো মোহতারাম হাজিরিন, এই জন্য এখন থেকে প্রিপারেশন নিতে হবে। ঢাকার মানুষ আমরা তো শেষ দিকেই কোরবানির পশু ক্রয় করি, হাটের মধ্যে যাই কিনি, কিন্তু এখন থেকে মানসিকভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। শরীকানা জেলা আপসে বসে পরামর্শ করে নিতে হবে, কয়জন দিবেন, কোন নামে দিবেন, এগুলো পরামর্শ করে, এবং যাওয়ার মধ্যে নিয়ত থাকবে কি, এগুলো আপসে আলোচনা করে নিতে হবে। কোরবানিটা সহি হয়। আমি মূলত আপনাদের খেদমতে জিলহাজ মাসের কিছু আমল সম্পর্কে আলোচনা করার নিয়তে আজকে এই আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফাজরের মধ্যে শুরুতে বলেন ওয়াল ফাজর, প্রভাতের কসম, ওয়ালায়ালিন আশর, 10টি রাতের কসম। কয়টি রাত? আল্লাহ পাক যখন কোনো জিনিসের কসম খান, মনে করতে হবে যে এটা আল্লাহর কালামটাকে, আল্লাহর কথাটাকে মজবুত করার জন্য না, আল্লাহর কথাটা আমাদেরকে বিশ্বাস দেওয়ার জন্য। আমরা তো কসম খাই আমার কথাটা যেন বিশ্বাস করি। ভাই আল্লাহর কসম আপনি বিশ্বাস করেন? ভাই অমুক তমুক, আমরা কসম খাই আমাদের কথাটা আরেকজনকে বিশ্বাস দেওয়া। কিন্তু কোরআনে কারীমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন, তাও আল্লাহর কথাকে মানুষকে বিশ্বাস দেওয়ার জন্য। তিনি তো মালিকুল মুলুক, তার কথাও তো সেরকম বাদশার বাদশা, ঠিক কিনা? তার কথা বিশ্বাস দেওয়ার জন্য কসম খাইতে হয় না। তবে কসম খান যে বস্তুর, যে জিনিসে, ওই জিনিসটা বা ওই বস্তুটা, ওই বিষয়টা আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বুঝানোর জন্য আল্লাহ পাক কসম। সুবহানাল্লাহ। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক বলেন প্রভাতের কসম, 10টি রাতের কসম। ওই 10টি রাত অন্য কোন রাত নয়। জিলহজ মাসের যখন চাঁদ উঠে যায় 10 তারিখ পর্যন্ত 10টি রাতকে আল্লাহ পাক এখানে বলেছেন 10 রাতের কসম।
কি জন্য বলেছেন 10টি রাত বড় দামি, 10টি রাত বড় মূল্যবান? হযরত মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক বললেন, মুসা তুমি আসো, তুর পাহাড়ে রোজা রাখাইছো। ووعدنا موسى 30 ليلة وأتممناها بعشر فتم ميقات ربه 40 ليلة। হযরত মুসা পয়গম্বরকে আল্লাহ বলেন, মুসা তুমি রোজা রেখে তুর পাহাড়ে আসো, তোমার 1 মাস রোজা রাখতে হবে। মুসা পয়গম্বর যুলকাদ মাস যখন শুরু হয়ে গেছে, রোজা রেখে তুর পাহাড়ে গেলেন। যেহেতু আল্লাহ পাক প্রথমে বলেছেন 30 দিন তুমি রোজা রাখো, হযরত মুসা পয়গম্বর 30 দিন রোজা রাখার পর, যুলকাদ মাস পুরা রোজা রাখার পর পরবর্তীতে মিসওয়াক করে ফেলছেন। যেহেতু স্বাভাবিকভাবে রোজা রাখলে সারাদিন মুখের থেকে একটা বাষ্প বের হয়, একটা গান বের হয়, সেই মনে করে মুসা পয়গম্বর 30 দিন রোজা রাখার পর মিসওয়াক করে ফেলছে। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা মিসওয়াক কেন করলাম? মুখটা পরিষ্কার কেন করলা? তুমি কি জানো না? ওয়ালা খালুফু ফামিসাই আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। রোজাদারদের পেট খালি থাকার কারণে মুখের থেকে যে বাষ্পটা বের হয়, যে গানটা বের হয়, এটা আমি আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো বেশি সুঘ্রাণ। তুমি তো এটা নষ্ট করে ফেলেছো, তোমার এই জন্য জরিমানা, আরো 10 দিন রোজা রাখো। আল্লাহ পাক বলেন জরিমানা হলো আরো 10 দিন রোজা রাখো। 30 লাইলা ওয়া আতমামনাহা বিআশরিন। আল্লাহ বলেন, মুসা জিলকদ মাসটা তো রোজা রাখলা, এখন যুলহজ মাসের প্রথম 10 দিন তুমি রোজা রাখো। রোজা রেখে মিসওয়াক না করে আমার কাছে আসবা তুর পাহাড়ে, আমি আল্লাহ তোমাকে তাওরাত কিতাব দিয়ে পাঠাইবো। কয়দিন বললেন? 10 দিন। এটা 10 দিন কোন 10 দিন? এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। মুসা আলাইহিস সালাম যুলহজ মাসের এই প্রথম 10 দিন রোজা রেখে যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব, যে 4খানা কিতাব সবচেয়ে বড়, এর মধ্যে একখানার নাম কি? তাওরাত। এই তাওরাত কিতাব হযরত মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ নাযিল করলেন এই জিলহজ মাসের 10 দিনে, প্রথম 10 দিনের শেষ দিন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু মিন আশরি যিলহিজ্জা। আল্লাহর দিনের মধ্যে, আল্লাহর সময়ের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় হলো আইয়ুতাআব্বাদা লাহু মিন আশরি যিলহিজ্জা। যুলহজ মাসের প্রথম 10 দিন যে ইবাদত বন্দেগী করে, আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব জানিয়ে দেন, ওই 10 দিনের ইবাদত আমার আল্লাহর কাছে এত দামি, এত দামি, এক এক দিনের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের সমান। কি মর্যাদা আল্লাহ দিয়েছে। ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এক এক দিন রোজা রাখা, এটা গোটা বছর রোজা রাখলে যে সওয়াব হয়, জিলহজ মাসের এক এক দিনের রোজার মধ্যে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করেন। এই দিনগুলোর মর্যাদা কম না বেশি? লা সাইয়ামান সিয়াম ইয়াউমি আরাফা, বিশেষ করে আরাফার দিনের রোজা, জিলহজ মাসের 9 তারিখের রোজা। আল্লাহর নবী কয়, ওই 9 তারিখে যারা রোজা রাখবে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। একদিনের রোজার কারণে আল্লাহ পাক বান্দার আগের 1 বছরের, পরের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। যদিও এটার বিতর্ক আছে, এটা আমরা আগামী জমাতে বলবো ইনশাআল্লাহ। আরাফার রোজা আমরা যারা কি মিলে না,
আরেকটা হাদিস আছে, ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জাতি ফারবিহু মান আরাদা আইয়ুদাহিয়া, যে ব্যক্তি কুরবানি দেওয়ার নিয়ত করেছো যখনই জিলহজ মাসের ছাড়তে বা ফালিয়ুমসিক আন শারিহি ওয়া আসফারিহি, আল্লাহর নবী কয় যতক্ষণ পর্যন্ত কুরবানি না করবা ততক্ষণ পর্যন্ত চুলে হাত দিও না, নখে হাত দিও না। তোমার এই অবস্থাটা যদি থাকে, কুরবানি করলে যে সওয়াব পাওয়া যাবে এটা করার কারণে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দান করবেন। জিলহজ মাসে চাঁদ যখন উঠে যাবে, যেমন 29-এ মাস গেলে সোমবারে, আগামী সোমবারে পয়লা জিলহজ হয়ে যাবে, 30-এ গেলে মঙ্গলবার পয়লা জিলহজ হয়ে যাবে। এর আগে আগে পরিষ্কার পরিচ্ছন্নতা যা আছে, শারীরিক পরিচ্ছন্নতা, নখ কাটা, চুল কাটা, মুখ পরিষ্কার করা ইত্যাদি ইত্যাদি। আল্লাহ নবী বলে যে ব্যক্তি কুরবানি দিবে, যে দিবে না তার জন্য, যে ব্যক্তি কুরবানি দিবে সে যদি এগুলোতে হাত না দেয় চাঁদ ওঠার পর, কুরবানি দেওয়া পর্যন্ত, 10 তারিখে কুরবানি দেওয়া পর্যন্ত, তাহলে কুরবানি দিয়া পাইলে সওয়াব, আর এগুলো না কাইটা পাইলে আরেক সওয়াব। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো জিলহজ মাসের সাথে সম্পৃক্ত। তাইলে এই জিলহজ মাসের রোজা, জিলহজ মাসে সেই ইবাদত, জিলহজ মাসের এ সকল আমল, মুহাদ্দিসিনে কেরাম লেখেন আমি চুল কাটবো না, নখ কাটবো না, এটা কেমন কথা? যদি 10 দিন পর্যন্ত চুল না কাটি দেখতে কেমন দেখা যাবে, মুখ না কাটলে বিশাল বড় হয়ে যাবে। কয় না, আল্লাহ পাক চাইলেন যে আমার বান্দারা যারা হজে গেছে, হজে যাওয়ার পরে ইহরাম যখন কইরা ফলাইছে তখন তো তার চুল দাড়ি এগুলোতে কোনো কিছু হাত দেওয়ার অবকাশ নাই, আছে? নখ কাটতে পারবে না, চুল কাটতে পারবে না, সব নিষেধ। আমি যেহেতু হজে যাইতে পারি নাই, আল্লাহর বান্দারা হজে চলে গেছে, ওরা যে সুরত আর যে বেশভূষা অবলম্বন করছে, আমি আমার জায়গাতে থেকে তাদের বেশভূষা অবলম্বন করি, আল্লাহ তাআলা যেন তাদের মতো আমাকেও কবুল করে নেন। এরা যে অবস্থাটা, এদের যে বেশভূষাটা, এদের যা চাল চলন, পোশাক আশাক যেরকম, আমি সম্পূর্ণ না হলেও কিছুটা, যে এরা যেমন নখ কাটলো না আমিও কাটলাম না, এরা যেমন চুল কাটলো না আমিও কাটলাম না। যেমন আপনারা জানেন যারা হজ করছেন, হজের ইহরাম যখন পড়ে ফেলে, হজের জন্য যখন চলে যায় তখন এগুলো কিছুই করা যায় না, ইহরামের মধ্যে থাকতে হয়। এমনকি গোসল করতে গিয়ে ডলা দেয়া শরীর থেকে ময়লা বাহির করার অনুমতি নাই, কারণ সব নিরাপদ, ওই অবস্থাতে সব নিরাপদ। এই দৃশ্যটা কিছুটা হলো আমার মধ্যে যেন চলে আসে, তাই আমি এই সাদৃশ্য অবলম্বন করলাম। তবে ইদা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আইয়ুদাহিয়া, যারা কুরবানি দিবে তাদের জন্য। কুরবানি তো পরিবারের সবার উপরে ফরজ, হয়তো মিসেসের উপরে ফরজ, অথবা কর্তা যিনি ওনার উপরে ফরজ, তাদের কথা বলা হয়েছে, অন্যদের কথা বলা হয় না। হাদিসের মধ্যে যারা কুরবানি দিবে তাদের কথা এখানে উল্লেখ করা হয়েছে, এরা যেন এই সূরত অবলম্বন করে। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন একদিক দিয়ে কুরবানির সওয়াব দিবেন, আর একদিক দিয়ে এগুলো যে রাখলেন, এখানে যে তিনি সাদৃশ্য অবলম্বন করলেন আল্লাহর মেহমান হাজিরের সাথে, আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 দিনের কথা বিভিন্ন জায়গাতে অত্যন্ত গুরুত্ব সহকারে বলেছেন, যে এই 10 দিন সাধারণ দিন, আবার এই 10 দিনের মধ্যে এমন এক বৈশিষ্ট্য আছে যা অন্য সময় পাওয়া যায় না। যেমন ইসলামের ভিত্তি হলো 5টি জিনিসের উপর, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। অন্য কোন সময় এই সবগুলো ইবাদত একত্রিত করা যায়। নামাজ পড়লেন, ঠিক আছে, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ মানে যাকাত দিলেন, সবকিছু করলেন, কিন্তু হজের জন্য তো নির্দিষ্ট সময় না। যুলহজ মাস ছাড়া অন্য সময় আপনি হজ করলে কি হজ হবে? এই যুলহজ মাসের নির্দিষ্ট সময়ে আপনাকে হজ করতে হবে।
তাহলে এই 10 দিনের মধ্যে ইসলামের অন্যান্য যত বুনিয়াদ আছে, এই বুনিয়াদগুলো সব একসাথে জমা হয়ে যায় জিলহজ মাসের 10-এর মধ্যে। এই দিকটা নামাজও আছে, এরপরে রোজাও আছে, 10 দিনের রোজার কথা আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, সবগুলি 10 দিনের মধ্যে পাওয়া যায়। অন্য কোথাও একসাথে সবগুলো মিলানো, ঠিক কিনা বলেন? এই জন্য এই 10 দিনের কসম খাইছেন আপনি। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر। আল্লাহ পাক বলেন 10 দিনের কসম খায়া 10 রাতের কসম খায়া আমি বললাম কোন 10 রাত কোন 10 দিন, যেগুলো জিলহজ মাসের 10 তারিখ 1 থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বড় বরকতময় দিন। সুতরাং এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে তাসবিহ তাহলিল আর তাকবীর পড়ো। হাঁটা চলার পথে সব সময় সর্বদা তোমরা পড়ো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। পড়ো তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নবী বলেন হে উম্মত, এই 10 দিনের মধ্যে বেশি বেশি তাসবিহ তাহলিল তাকবীর আল্লাহর বড়ত্ব বর্ণনা করো, তাসবিহ পড়ো, তাহলিল পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আল্লাহ পাক তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। এটা লোক ওমনি তাকবীর, যে যখন মনে চায় তাকবীর পড়ার জন্য তো ওযু লাগে না, ওযু লাগে, ওযু দরকার নেই। তাসবিহ পড়ার জন্য ওযু লাগবে না, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার জন্য ওযু লাগবে না। এটা হলো আপনার উপরে মুস্তাহাব। আপনি পড়ে যত পড়বেন ততই আমলনামায় সব জমা হবে। আরেকটা হলো মিন ফজরি ইয়াউমি আরাফা ইলা আখিরি আইয়ামিত তাশরীফ, 9 তারিখের ফজর থেকে যে আরেকটা তাকবীর শুরু হয়, জামাতের সাথে যারা নামাজ পড়বে, ফরজ নামাজ যারা আদায় করবে, বুঝাচ্ছি, ফরজ নামাজ যারা আদায় করবে জামাতের সাথে হোক একা একা হোক, প্রত্যেক নারী পুরুষের উপরে সালাম ফেরানোর পর একবার তাকবীরে তাশরীক বলা এটা ওয়াজিব। যেমন আমরা 9 তারিখ যখন আসবে ফজরের পরে ইমাম সাহেবের সাথে সবাই আমরা যারা জামাতের সাথে পড়ছি আমরা পড়া শুরু করবো যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা মা বলতে করবে। ওই 9 তারিখে ফজরের পর থেকে এটা শুরু হবে, 13 তারিখের আসর পর্যন্ত সেটা চলবে। প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে পড়া এটা অনেক জায়গায় 2-3বার করে না, 3বার পড়ার কথা নাই, 2বার পড়ার কথা নাই, শুধু একবার পড়ার কথাই আছে। 2বার পড়ার মুস্তাহাব বা সুন্নাত এই জাতীয় কোনো বর্ণনাও নাই। ইসলাম আমল সম্পর্কে কোনো কিছু আমাদের জানতে হলে, কোনো কিছু করতে হলে এটা আগে যারা জানে তাদের কাছ থেকে জেনে নিতে হবে। যে কারো কাছ থেকে কিছু শুনে আমরা এটার উপর আমল করতে যাব না। মোহতারাম হাজিরিন, এই জন্য ধর্মীয় বিষয়ে আমাদের তাহকিক থাকা দরকার, তদন্ত করে আমল করা দরকার। দুঃখজনক হলো সত্য, আমরা এখন ডিজিটাল মানুষ হয়ে গেছি, যেখান থেকে যা শুনে এটাই বাস্তবায়ন করার চেষ্টা করি। কি ঠিক বললাম না? তারা করতেছেন। শুনছি ইউটিউবে যে নামাজের মধ্যে তাশাহুদের মধ্যে বসলে আমার পাছা দিয়ে বসতে হবে। এখন আমি সুস্থ মানুষ, জোয়ান মানুষ, আমি নামাজের মধ্যে এসে 2 পাও বাইর করে দিয়ে এভাবে মহিলাদের মতো বসে গেল। আমার একটু তাহকিক করা দরকার ছিল যে হুজুর এটা তো এরকম শুনছি, আসলে মাসআলা কি? মনে রাখেন, কিছু হলো নারীদের নামাজ, কিছু হলো পুরুষদের নামাজ। 2 জাতিকে আল্লাহ একরকম করে বানানো, ঠিক কিনা বলেন? নারী আর পুরুষকে কি আল্লাহ একরকম করে বানাইছেন? নারীদের হুকুম আহকামের সাথে পুরুষের হুকুম আহকাম মিলবে না। নারীদের প্রত্যেকটা ইবাদতের মধ্যে তার হুকুম আহকাম থাকবে, তার পর্দার দিকে লক্ষ্য করে, যেইভাবে তার পর্দা মেনটেন হবে সেইভাবে তার আহকাম গুলো থাকবে। নারীরা যদি নামাজে দাঁড়ায়
তার পাও যদি খোলা থাকে তাহলে তার ফরজ তরফ হয়ে গেল, পর্দা তরফ হয়ে গেল। পাও সহ শাড়ি দিয়ে হোক, যা কিছু দিয়ে হোক, পাও সহ যেন তার ঢাকা থাকে, পুরা গোটা বডিটাই যেন তার পর্দা থাকে। কিন্তু আপনি যদি টাকনোর নিচে কাপড় নেন, আপনার নামাজ হবে হারাম হয়ে যাবে। কেন? আপনার টাকনোর নিচে কাপড় পরা হারাম। নারীদের হাত বাঁধবে এইভাবে হাত বাঁধলে নারীদের পর্দা মেনটেন হবে। আপনি কেন এইভাবে হাত বাঁধতে গেলেন? এটা তো আপনার হাত বাঁধা না, আপনার হাত বাঁধা হবে নাভির মধ্যে। আপনি পুরুষ, আপনি কেন নারীর মতো হাত বাঁধতে গেলেন? এটা তো নারীদের হাত বাঁধার সৃষ্টি হাদিসের মধ্যে শেখানো হয়। ওই যে শুনছেন ইউটিউবে যে আমরু হুজুর কি জানে, আমরু মসজিদের হুজুর কি জানে, ইউটিউবের হুজুর অনেক স্টাডি করে, উনি স্কলার, ওনার অনেক অ্যানালাইসিস আছে। এই জন্য এটা আমল করতে হবে। আপনার এসে এইভাবে হাত বাঁধা শুরু করছেন, সারা জিন্দিগি সবাই দেখছে এইভাবে হাত বাঁধা, কিন্তু আপনি নতুন সিস্টেম চালু করছেন। আর আপনারা কইছে যে এমন ভাবে দাঁড়াইবেন একজন মুসল্লির পায়ের সাথে যেন আরেকজনের মুসল্লি লাগে। এখন আপনি এসে এমন ভাবে দাঁড়াইছেন, ওনার পাও যদি হাফ কিলো দূরেও থাকে ওখানে আপনার পাও লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন কেন কারণ বয়ান করছে ওখানে ইউটিউবের মধ্যে কারণ দেখাইছে যে যদি এইভাবে না দাঁড়ান, দুই পায়ের মাঝখান দিয়ে শয়তান ঢুকে। আচ্ছা, দুই পাওয়ার সাথে লাগাইলে না লাগাইলে যদি শয়তান ঢুকে মাঝখানে আপনি পর্দা সিদ্ধ করে ফেলাইলেন। বুঝার জন্য বলছে, রাগ করেন না। যুক্তিটা দেখেন, যে যুক্তির কারণে আপনি পাও এইভাবে লাগায়া মাঝখানে একটা ছোটখাটো সেতু বানায় ফেলাইছেন। তো মাঝখানে তো একটা না, কমপক্ষে এক ডজন শয়তান ঢুকতে পারে। কথা বলেন ঠিক কিনা? আপনি কোন যুক্তিতে কার কথা শুনে এতটুকু? নামাজি ব্যক্তি স্বাভাবিকভাবে যেইভাবে দাঁড়াইতে পারবে আল্লাহ নবী সেইভাবে দাঁড়াইতে বলছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কঠিন নয়। আদ-দীনু ইউসরুন ওয়া লা ইউশাদ্দা আদ-দীনা আহাদুন ইল্লা গালাবা। বুখারী শরীফের মধ্যে আছে যে ইসলাম অত্যন্ত সহজ, কোন মানুষের উপর কঠিন কিছু চাপাই দেয় না। যখন মানুষ যখন এইভাবে বসতে যাবে, তার বসাটা কি সহজ হবে না কঠিন হবে? সে যখন এইভাবে দুই পাও বাইর করে বসতে যাইবে, এক তো আরেকজনের গায়ে লাগবে, সেটা ঠিক মতো বসতে পারবে না। পুরুষ নামাজ তো সবাই পাও এক পাও খাড়া করে আরেক পাওয়ার মধ্যে সে বসছে, কারণ আপনি যখন দুই পাও বাইর করে দিলেন তো এক্সট্রা আরো আধা কিলোমিটার জায়গা দরকার। তাহলে আপনি এই কাজ কেন করতে যাবেন? এটা মহিলাদের জন্য। মহিলারা এইভাবে বসলে তাদের পর্দাটা পুরোপুরি মেনটেন হবে। নারীরা ওইভাবে এক পায়ের মধ্যে বসবে, আরেক পাও দাঁড় করায় রাখবে, বিষয়টা এরকম। তারা বসবে দুই পাও বের করে, এমন ভাবে বসবে গোটা বডিটা পেটের সাথে যেন সারিয়াটা লাইগা যায়, তার পর্দা মেনটেন। কি বুঝাইতে পারলাম বিষয়টা? রাগ করেন না। আমি শুধু এই জন্য বলছি যে আপনারা ধর্মীয় বিষয় একটা শুনলে আমল শুরু করে দেন। আপনি আয়সা হাত উঠানো শুরু করে দিলেন। এই যে হাত উঠানো শুরু করে যে মানুষটা এভাবে দাঁড়ায় দিছে, তার নামাজ আর দেখবেন যে হাত উঠালো, দুজনের নামাজকে একরকম ওনারা কিছু অবদান হবে। বিনয়টা একবারে চুপচাপ নিশ্চিন্ত ভাবে যে দাঁড়াই দিল, তার নামাজটা আল্লাহর কাছে বেশি কবুল হবে। হ্যাঁ, এখন বলতে পারেন যে মিডিল ইস্টে গেলে হাত ওঠায়, মিডিল ইস্টে গেলে এরা এইভাবে বসে। ভাই, আপনি তো মিডিল ইস্টে না, আপনি বাংলাদেশে আছেন। যে যেখানে আছেন ওখানকার আমল করে। আপনি কোন এক জায়গায় এইটা আপনার তো চাপতে বলাদের মতো হয়ে যাবো, যারা সৌদি আরবের সাথে মিলাই আছে না? যেদিন সৌদি আরব ঈদ হ্যাঁ ওই দিন ঈদ করে, এর দেশের চাঁদ দেখা যাক আর নাই দেখা। তো তুমি যদি সৌদি আরবের সাথে মিলাই ঈদ করতে পারো, ওয়াক্তিয়া নামাজ পড়ো না কেন? কথা বলেন ঠিক কেন? ওয়াক্তিয়া নামাজও সৌদি আরবের সাথে মিলাই। সৌদি আরব যখন ফজরের নামাজ পড়ে তখন বাংলাদেশে 9টা বাজে, 3 ঘন্টা ব্যবধান না? তো তুমি ফজরের নামাজ 9টার সময় আজান দিয়ে শুরু করবা, মানুষের দেখবা পাগল করবো যে 9টার সময় কিসের আজান। তো ওই নামাজের সময় তুমি সময় মিলানো আর ঈদের সময় এসে সময় মিলাও, ফিতনা ছাড়া আর কিছু না। কথা বলেন ঠিক? এগুলো শুধু ফিতনা, সমাজের মধ্যে ধর্মীয় বিষয় ফিতনা সৃষ্টি করা। সৌদি আরবের সাথে মিলবা কেমন? 3 ঘন্টার ডিফারেন্স বাংলাদেশের টাইম আর সৌদি আরবের টাইম। তো সৌদি আরবের সাথে ইবাদতের টাইম আপনি মিলাবেন কেমন? আল্লাহ নবী বলেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। চাঁদ তোমার দেশে দেখা যাবে, তুমি ঈদ করো। চাঁদ দেখা যাবে না, চাঁদ দেখা যাবে রোজা রাখো, চাঁদ দেখা যাবে ঈদ করো। এটা সহিহ হাদিস। কোনো হাদিস এরকম নাই যে সুমু লিরুয়াতিল আরব ওয়া আফতিরু লিরুয়াতিল আরব। সৌদি আরবে দেখে তোমরা কি করবা? রোজা রাখবা। সৌদি আরবকে দেখে তোমরা ঈদ করো। রাগ করেন না, আমি আল্লাহর রাস্তায় মাপ চাই নিতেছি। ইবাদতের বেলায় একটু বুঝে ইবাদত করবেন। যুগ যুগ ধরে উলামায়ে কেরাম, মুহাক্কিকিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম যারা হাদিস নিয়ে চর্চা করেন, যারা কোরআন সুন্নাহ নিয়ে চর্চা করেন, আপনি কি মনে করছেন তারা ভুল করছে?
তারা ভুলের মধ্যে আছে, গোটা উম্মতকে ভুলের মধ্যে চালাইতেছে। আপনি এখন নতুন কথা শুনে আপনি সঠিক করতেছেন আর সব ভুল করতেছে না। যেখানে যে আমল করতেছে সেখানে সে আমল করতে দেন, যেখানে আমিন জোরে বলে ওখানে আমিন জোরে বলতে দেন। সেই হাদিসের মধ্যে জোরে বলার কথা আছে, আস্তে বলার কথা আছে। তো যারা আজ জোরে বলার কথা আছে তারা মেডিনিস্ট আমল করতেছে, আস্তে বলার হাদিস আছে এটার উপর আমরা আমল করতেছি। ঠিক কিনা বলে? দুইটাই সেই হাদিস। আপনি যেখানে আস্তে বলে এখানে জোরে বলে কেন ঘটনা সৃষ্টি করতেছেন? আপনি ইমাম সাহেবের সাথে সূরা ফাতিহা পড়া শুরু করে দিয়েছেন, তার মানে হলো এতদিন ইমাম সাহেব বিশ্বাস করছে, এখন আর বিশ্বাস করতে পারে, কারণ আমারটা আমি পড়বো। কি অর্থটা এরকম দাঁড়ায়? সূরা ফাতিহা তো একটা অ্যাপ্লিকেশন, একটা দরখাস্ত, আল্লাহর কাছে দরখাস্ত। যদি আপনি যদি এই ডিসিএসপির কাছে স্মারকলিপি নিয়ে যান, আর এখানে যদি যারা গেছেন 2-3 হাজার লোক সবাই যদি কথা কয়, তাহলে এটা সুন্দরভাবে গ্রহণ করবে। ডিসিএসপি তার বাহিনী দেবো সবগুলোর পিতা এটি কি কয় সবগুলো এসে এখানে হাঙ্গামা শুরু করে দিচ্ছে। সবার পক্ষ থেকে একজন বলবে, কথা বলেন ঠিক কিনা? আর সবাই সমর্থন করবে যে আমাদের এই দাবি দেওয়া, মন্ত্রী মহোদয়, ডিসি মহোদয়, এসপি মহোদয়, আমাদের এই দাবি দেওয়া। সবাই বলবে জি ঠিক, এরকম বলবে। আপনিও যদি বলা শুরু করে দেন তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সূরাতুল ফাতিহা এটা একটা আল্লাহর কাছে দরখাস্ত, এটা আল্লাহর কাছে একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশন সবার পক্ষ থেকে ইমাম সাহেব পেশ করতেছে। আপনি আমিন বলে, আসতে বলে, আমিন বলে আপনি তাকে সমর্থন করেন, বাস এই দরখাস্ত পেশ হয়ে গেল। কারণ আপনি যদি বলেন না ওনার দরখাস্ত ঠিক মতো হয়েছে কিনা যায় না, আমিও দরখাস্ত। কিছু কিছু বোঝার বিষয় আছে, এগুলো আপনারা বুঝে শুনে আমল করেন। যাই হোক, কিছু কথা আসলো মাঝখানে। মোহতারাম হাজরিন, আমাদের হাদিস মোতাবেক যেভাবে আমাদেরকে বলা হয়েছে, কোরআন সুন্নাহ মোতাবেক যেভাবে চলার জন্য বলছে, আমরা সেইভাবে আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যা আলোচনা শুনলাম জিলহজ মাসের এই আমল সম্পর্কে, সেই আমলগুলো আমাদেরকে সমন্বিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।